শ্রীরামপুরে রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, নেতৃত্বে সাংসদ কল্যাণ ব্যানার্জি। রামনবমী উপলক্ষে শ্রীরামপুরে আয়োজিত হল এক বিশেষ বর্ণাঢ্য শোভাযাত্রা, যার নেতৃত্বে ছিলেন এলাকার সাংসদ কল্যাণ ব্যানার্জি। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত এই শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শত শত ভক্ত ও স্থানীয় বাসিন্দা। ঢাক, কীর্তন, রাম নাম সংকীর্তন এবং শোভাযাত্রার সুসজ্জিত বাহন মিলে শহর জুড়ে তৈরি হয় এক ধর্মীয় উৎসবমুখর পরিবেশ। শ্রীরামের আদর্শ ও ন্যায়নীতির বার্তা তুলে ধরতে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেন, রামনবমী শুধুই এক ধর্মীয় উৎসব নয়, এটি মানবতার, ন্যায় এবং সত্যের পথে চলার প্রেরণা। এই শোভাযাত্রার মাধ্যমে আমরা সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চেয়েছি সকলের মাঝে। স্থানীয়রা এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, আগামী বছরও এই ধরনের অনুষ্ঠান আরও বৃহৎ পরিসরে হবে। স্লোগান দিন, স্লোগান হালকা করে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হনুমান কি জয়, হনুমান কি জয়, শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হনুমান কি জয়, শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয়। ওই বিজেপির সেই গুন্ডাটা কই যে বলেছিল কোটি কোটি লোক নিয়ে হাঁটবো, কোথায় গেল সেই গুন্ডাটা? বেটা নন্দীগ্রামের গুন্ডামি করলেই কেলানি খাবি। কোনটা? আমরা প্রত্যেক বছরই পুজো করি, তো গত বছরও করেছি, তার আগের বছরও করেছি। তুই প্রত্যেক বছরই একই প্রশ্ন করো, আমিও একই উত্তর দিয়ে যাই। 2019 সালের পর থেকে রামনবমীর একটা প্রভাব পড়েছে, বিজেপি চাইছে যে বিজেপি হিন্দু ভোটটাকে এক করতে। শোনো, ওভাবে হিন্দু ভোট হয় না। যে হিন্দু সমস্ত ধর্মের মানুষকে ভালোবাসে, তারাই হচ্ছে আসলি হিন্দু। যে হিন্দুদের মধ্যে ঘৃণা ছড়ায়, অন্য ধর্মের মধ্যে দিয়ে ঘৃণা ছড়ায়, তারা মেকি হিন্দু। এরা হিন্দুই নয়, এরা হিন্দুর নামে রাজনীতি করে আর হিন্দুর নামে ব্যবসা করে খায়। কিন্তু আসলি হিন্দু কখনো কখনো ভাগাভাগি করে না। ও যেখানে গন্ডামি করে তখনই ও বেশি মস্তান হয়ে গেছে, ওকে গুন্ডামি করতে দেবো না।